হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের কোষে দেখি 1.3 যে বাস্তব সংখ্যা সংক্রান্ত অঙ্কগুলি আছে সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে বাস্তব সংখ্যা সংক্রান্ত আমি অঙ্কগুলি করেছি, যারা দেখোনি তারা আমাদের প্লেলিস্ট থেকে তুমি ভিডিওগুলো দেখে নিতে পারো তোমরা। আজকে আমরা এক থেকে শুরু করব। একের প্রথমটা বলছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলি দশমিক বিস্তারে সসীমভাবে লিখি। অর্থাৎ ভাগ না করে আমাদেরকে দশমিক স্তর বিস্তার করতে হবে। ভাগ করে যেমন ভাগফলটা দশমিক আকারে আসে, সেটা আবার দেখতে হবে আমাদেরকে যে সেটা সসীম না অসীম। সসীম বলতে যেটা ভাগ অর্থাৎ ভাগটা মিলে যায় দশমিকের ক্ষেত্রে সেটা সসীম, আর যে অনেকটা মিলে না, রিপিটেড চলে আসছে, বারবার একটা সংখ্যা আসতে থাকবে, সেটা আবৃত দশমিক দ্বারা ডিনোট করবো আমরা, তখন সেটা হয়ে যাবে অসীম। তো আমরা প্রথমেটা করব, প্রথমেটা হচ্ছে 70/80। তাহলে দেখো 70/80কে যদি আমি এটা করতে যাই দশমিক ভাগ না করাই, তাহলে আমরা প্রথমে কি করব, যে 70/80 নিচে এটা হর সংখ্যা 80 আছে, সে 80টার আমরা উৎপাদক বের করব। 40 দুগুণা 80, 20 দুগুণা 40, 10 দুগুণা 20, 5 দুগুণা 10। তাহলে আমরা দেখো 2 থেকে স্টার্ট করে 5 অবধি আমার থেমে যাচ্ছে। আমরা যদি এটা ভাগ করি বা করি বোঝানোর জন্য, তো দেখবে তোমরা এইখান থেকে সংখ্যাগুলো অলরেডি 80 অবধি গিয়ে মিলে যাবে। দশমিক যে কোনো একটা সংখ্যা আসবে সেটা দিয়ে মিলে যাবে। তো আমরা সংখ্যাটাকে প্রথমে আমাদেরকে বলে দিয়েছিল যে 10 ভাগ না করে। তাহলে আমরা প্রথমে হরেরটা আমরা উৎপাদক বের করলাম। তাহলে 80 এর উৎপাদক কী পেলাম আমি, দেখো 5 ইন্টু 1 2 3 4, চারটে 2, তাই আমি 2^5 লিখতে পারি, 2^4 লিখতে পারি। তাহলে আমরা এইভাবে লিখব যে 70/80 এর হর 80 এবং 80 এর উৎপাদক কি পেলাম আমরা 2 এবার 5 পাচ্ছি, 2 ও 5। দেখো 2টা একটা মৌলিক উৎপাদক, তার সাথে সাথে 5ও মৌলিক উৎপাদক হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের হবে অতএব 70/80 এর সসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। তোমরা রাফে ভাগ করে দেখবে, এটাকে 80 কিংবা 17 এটা দিয়ে ভাগ করে দেখবে একটা সংখ্যা দিয়ে মিলে যাবে, অর্থাৎ ভাগফলটা অলরেডি এখানে এক্সিস্ট থাকবে, রিপিটেড আসবে না, তাহলে সেটা তখন হয়ে যাবে সসীম। এবার আমরা নেক্সট দুয়েরটা বলবো। দুয়েরটা আছে 13/24। তাহলে 13/24কে আমরা সেখানে একই রকমভাবে 13/24, তাহলে 24-এর প্রথমে আমরা উৎপাদক বার করব, কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাঙতে পারবো। তাহলে 2 দিয়ে করলে 12, 2 দিয়ে করলে 6, আর 2 দিয়ে করলে 3। দেখো 2 এর সাথে সাথে একটা 3ও পাচ্ছি আমরা। তাহলে একই রকমভাবে যদি আমরা 24 সমান পাচ্ছি আমরা 3 ইন্টু 2^3, তাহলে 13/24 এর হর 24 এবং 24 এর উৎপাদক হলো, দেখো 2 ও 3। এখানে আমি 2 ও 5 পেয়েছিলাম বলে সেটাকে সসীম করতে পেরেছিলাম, কিন্তু এক্ষেত্রে এটা সসীম হবে না, এখানে অসীম হবে। তার কারণ তুমি 24কে 13 দিয়ে ভাগ করো, এটা রিপিটেড থাকবে, ভাগ করলে এটা অলরেডি রিপিটেড হতে থাকবে, চলতেই থাকবে, ভাগ শেষও দেখা যাবে, ভাগফলও সে দেখা যাবে। অর্থাৎ 13/24 এর অসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। এটা আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 3-এরটা করব। 3-এরটা দেখো বলেছে 17/12। তাহলে একই রকমভাবে 12-র যদি আমরা উৎপাদক বার করি, 6 দুগুণা 12, 3 দুগুণা 6, তাহলে 12 সমান আমরা কী পেলাম, 2 স্কোয়ার ইন্টু 3। অর্থাৎ আমরা বলতে পারি 17/12 এর হর 12 এবং
12 এর উৎপাদক আমরা 2 থেকে শুরু করে 3 অবধি পেয়েছি, 2 ও 3। অতএব 17/12 এর অসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। এরকম করে সেম তোমরা 4-5 করো, ট্রাই করো, না পারলে, না বুঝতে পারলে আমাকে জানাবে কমেন্ট করে, আমরা সেটা আলোচনা করে দেবো। নেক্সট আমরা দুইয়েরগুলো নিয়ে আলোচনা করব। দুইয়েরগুলো আমাদের বলেছে নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি এবং ও কী ধরনের দশমিক বিস্তার লিখি। এবার এর আগে আমাদের বলেছিল 10 ভাগ না করে, তাহলে আমাদেরকে এবার দশমিক বিস্তার করতে হবে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে ভাগ করতে হবে এবং সেই ভাগটা সসীম হবে না অসীম হবে সেটা আমাদেরকে করে দেখাতে হবে। তাহলে প্রথম দুইয়েরটা বলছে 1/11। তাহলে 11কে আমরা প্রথমে এই দিয়ে আমরা ভাগ করব। তো এইখানে একটা বড় আছে, এখানে ছোট, তাহলে আমরা কি করি জানি, একটা ভাগফলে দশমিক নিয়ে শূন্য যেটাকে মিল করতে হয়। দেখো আবারও হচ্ছে না, তাহলে আমি আবার কী করবো, আর একটা শূন্য নিয়ে এখানে একটা শূন্য দেব। তাহলে 9 করতে 9 11 99। 10 থেকে 9 বাদ দিলে 1। এবার দশমিক নিয়েছিলাম, ওই জন্য আমি একটা শূন্য নিতে পারি। তো আবার মিলছে না, তাহলে আবার আমি একটা ভাগ বলে শূন্য নিয়ে আবার এখানে একটা শূন্য, তাহলে 9 11 99। দেখো সেম আবার একই রকম আসবেই। দেখো এটা রিপিটেড হতে থাকছে, আবার করব, আবার 0 9 0 9 0 এরকম চলতে থাকবে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো যে 1/11 সমান 0.09090909 এরকম ডট ডট করে চলতে থাকবে। তাহলে আমি এরকম ভগ্নাংশটাকে আমরা যদি 0.09 দিয়ে আবৃত্ত দশমিক করি, তাহলে এটাকে আমরা বলবো অতএব 1/11 একটি অসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। একই রকমভাবে আমরা 2 নম্বরটা করব। 2-এরটা বলছে 5/8। তাহলে 5/8কে যদি আমরা করি 5 দিয়ে, তাহলে দেখো দশমিক 0 6 48, 10 থেকে 8 বাদ দিলে 2, দশমিক নিচের জন্য 0, 8 2 16, 10 থেকে 6 বাদ 4, আবার দশমিকের জন্য 0, 5 8 40। দেখো এখানে ভাগশেষ নেই, ভাগফলটা এখানে স্টপ হয়ে গেছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি এটা সসীম হবে। তাহলে আমরা লিখব 5/8 সমান পেলে আমরা 0.625। তাহলে সুতরাং 5/8 একটি সসীম দশমিক বিস্তারে পাওয়া যাবে। এবার আমরা 4-এরটা করব। 4-এরটা দেখো বলছে 3 পূর্ণ 1 এর 8। তাহলে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ যেহেতু হচ্ছে, এটাকে আমরা লব্ধ আকারে নিয়ে আসবো। তো 3 8 24 আর 1 25/8। এবার এটা আমরা ভাগ করব, 3 8 24। তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1.0, 8 8, 10 থেকে 8 বাদ দিলে 2, দশমিক আছে ওই জন্য একটা শূন্য পেলাম। তাহলে 8 2 16, 10 থেকে 6 বাদ দিলে 4 আর 0 একটা, তাহলে 5 8 40। দেখো এইখানে স্টপ, আর যাচ্ছে না। তাহলে আমরা একই রকমভাবে 25/8 সমান হয় পেলাম 3.125। তাই লিখব আমরা 25/8 একটি সসীম দশমিক বিস্তার পাওয়া
যাবে। একই রকমভাবে তোমরা বাকিগুলো করবে, না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ভিডিও আলোচনা করার আগে আমরা তোমাদেরকে এটা করে দেবো। এবার নেক্সট আমরা তিনেরগুলো করব। তিনেরগুলো আমাদেরকে বলেছে নিচের প্রতিটি সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করি, সেখানে পি ও কিউ একটি পূর্ণ সংখ্যা যেখানে কিউ নট ইকুয়ালস টু 0। তাহলে পি বাই কিউ এখানে দশমিক আছে, দশমিকটাকে আমাদেরকে পি বাই কিউ অর্থাৎ লব্ধ হওয়ার আকারে নিয়ে আসতে হবে। তো সেখানে কিউ নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে প্রথমটা আমরা করব, তা প্রথমটা করলে তোমরা বুঝতে পারবে। দেখো তিনেরটা বলেছে 1 0.3 এর মাথায় আছে আবৃত্ত পৌনকণিক। তাহলে আমরা জানি পৌনকণিকতে 3 নামলো, পৌনকে ও মাথায় আছে, ওই জন্য নিচে 9। তাহলে 3 1 3, 3 3 9, এটা হলো 1 3। তাহলে এটাকে পি বাই কিউ, দেখো পি বাই কিউ হয়ে গেল, পি সমান 1, কিউ সমান 3, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0 মানে কিউটা 0 হবে না, কিউ সমান 3। এটা আমাদের একটা অ্যান্সার। এবার আমরা সেকেন্ড যাব। সেকেন্ড বলেছে 1.3 মাথায় পৌনকণিক আবৃত্ত। তাহলে আমরা কি করবো এটাকে, না এটাকে যদি আমরা করি, এটাকে 1 প্লাস থেকে যাই, মানে দশমিকের আগে যে ভগ্নাংশটা যেটার সংখ্যা থাকবে দশমিক পরে সেটা প্লাস লিখে 3 উপরে একটা, তার 9। তাহলে এটাকে যদি আমরা ছোটো করি, 3 1 3, 3 3 9, তাহলে কত পেলাম আমরা 1 প্লাস 1/3। তাহলে এটাকে 3 প্লাস 1 সমান 4/3। তাহলে এটা আমাদের পি বাই কিউ আকারে হয়ে গেছে, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো আরেকটা করছি আমি 3 নম্বরেরটা। 3 নম্বরটা আছে তোমাদের 0.54, 0.54 4-এর মাথায় পৌনকণিক। তাহলে এটা আমরা কি করে করব, এটা হচ্ছে দেখো প্রথমে আমরা সংখ্যাটিকে লিখে নেব। 4-এর মাথায় একটা পৌনকণিক আছে মানে 9। এবার তার আগে একটা সংখ্যা থাকবে, যটা সংখ্যা থাকুক না কেন তার আগে যদি দুটো সংখ্যা থাকলে দুটো শূন্য, একটা সংখ্যা থাকলে একটা শূন্য, তাহলে একটা শূন্য নিলাম। এবার যেহেতু এটা একটা এর আগে একটা সংখ্যা আছে, এই জন্য সেহেতু আমি একটা শূন্য নিলাম। এবার যে এর আগে একটা সংখ্যা, যেন যে সংখ্যা থাকবে সেটা থেকে সেটা আমি বাদ দিয়ে দেবো, এটাই হচ্ছে রুলস। তাহলে 54 থেকে 5 বাদ দিলে হবে 9 4 49/90। তাহলে এটা আমাদের পি বাই কিউ আকার অলরেডি চলে এসছে, এটা আমাদের অ্যান্সার। আমি আর একটা করাচ্ছি, তাহলে আর ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। 5-এরটা করতে, 5-এরটা তোমাদের আছে 3.14, 1-এর মাথায় আবৃত্ত আছে, পৌনকণিক আছে 4-এর মাথায়। তাহলে আমরা কীভাবে করবো দেখো, প্রথমে এর আগে করলাম একটা সংখ্যা দুটো লিখে নিলাম, দুটোতে 9 হবে, এটার জন্য মাথায় আছে বলো 9, এর মাথায় পৌনকণিক আছে 9, আর 3টা দশমিকের আগে একটা সংখ্যা আছে, যদি না থাকতো তাহলে আমরা প্লাস করতে পারতাম, এটা 3 প্লাস করতে হবে আমাদের। তাহলে এখানে প্লাস যদি করি আমরা, লসাগু করলে 99, 99 1, 3 দিয়ে গুণ, 3 9 27 আর 29 প্লাস 14, তাহলে যোগ করলে হয় 1/99। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এরকমভাবে তোমরা বাকিগুলো করবে, একই রকম সব বলে আছে। যদি না করতে পারো অবশ্যই আমাকে কিন্তু জানাবে। আপাতত আজকে এই পর্যন্তই, পরের দিন আমরা 4 5 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।